আমার মাই হলো জমের আল্লাহ দি করলো দি তাও ধুয়ে খাই নেই তোমার এই নেহি বিয়েতে চিনি আমরা আমার বাড়ি দুটে গাই দোয়াতে আমার বিটার বোর ফাল্লি আসতি কও আমার বাড়ি 100 দেশি মুরগি খাবার দিতে হবে 5 ওয়াক্ত আমার বাড়ি 200 মণ ধান 300 মণ ধান ওই বোর উঠতে হবে ফাল্লি আসতি কও নইলে তোমার আল্লাহ দি তোমার বাড়ি রাও খালি সালাম সালমে বানাতে জন্য ও লাগবে না ও আরব লোক আছে আমাদের সে লোকের অভাব নাই প্রোডাকশন বাদ দাও আর তা ঠিক আছে সবই মানি নিলাম 14 ফেব্রুয়ারিতে একটু রাস্তায় জাতি দিও ব্যালেন্টাইন ডে এর ব্যাখ্যা দেওয়ার সময় নেই রে শোনালো কি ব্যালেন্টাইন ডে মানে নুচ্চ দিবস সময় কম কামাই বেশি কথা কেন সময় কম কামাই বেশি যাবো বহুদূর পথ আখেরাত পর্যন্ত এই টাকা নিয়ে যাইতে হবে আর বস্তা ভরে তো সব নেওয়া যাবে না অল্পের মধ্যে নিয়ে যেতে হবে ঠিক না 1 কোটি টাকা এই জায়গা থেকে হাতে করে নিয়ে যাইতে ঢাকা যে পৌঁছতি পথে রাস্তাঘাটে ডাকাত যুগ থাকতে পারে কিনা ডাকাতি কেড়ে নিয়ে যেতে পারে সহজে এবং 1 কোটি টাকার এক বস্তা নিয়ে বই বা কিভাবে ব্রিফকেসের মধ্যে নেওয়া যায় না দড়িটা নিয়ে নেওয়া যায় না সহজে নেওয়ার একটা ব্যবস্থা হলো কথা বলেন না সহজে নেওয়ার ব্যবস্থা কথা বলে না সব বেটারা জানে বস করতে দেন সহজে 1 কোটি টাকা ঢাকা নেওয়ার ব্যবস্থা কি একখান চেকে 1 কোটি টাকা যদি লিখে নিয়ে যান ওই জায়গা ব্যাংকে জমা দিলে 1 কোটি টাকা দেবে কথা কোন ঠিক না এইটা হলো সহজে নেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে সহজে নেওয়ার ব্যবস্থা এরকম বহুত শিখিয়ে দিয়েছে আল আমালু কলি এখন চেক ঠিক আছে চেকে নিছেন কিন্তু চেকটা এই চেকের মেয়াদ শেষ ওই চেকের কোনো অ্যাকাউন্ট ব্যাংক নাই অথবা টাকা নেছেন লেখা কিন্তু লেখার মধ্যে ভুল হয়ে গেছে তাহলে কি আপনাকে ওই চেক অনুযায়ী টাকা দেবে কোনো ভুল হলে দেবে 3 লিখতে যাইয়ে 3 লেজ একটু উঠে উপরে মাথার সাথে মিশা ভাব তাই সৈন্য মনে টাকা দেয় না ঠিক না এবার টাকাও দিছে ব্যাংকের থেকে কিন্তু ব্যাংকের থেকে যে টাকা দিছে ব্যাংকের ম্যানেজার সাহেব কৌশল করে আসল টাকা না দিয়ে জাল টাকা দিছে এই জাল টাকা নিয়ে কোন জায়গা গেলে কিছু পাবেন ফ্রেশ 1 নম্বর টাকা নিয়ে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অল্প সময়ের মধ্যে কামাই করবা মোটা তবে এই মোটা ইনকামটা হতে হবে ফ্রেশ এর মধ্যে যেন কোনো ভেজাল না হয় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন তোমার যেই ইবাদতে অল্প ইবাদতে বেশি নেকি পাবা ওইটা হতে হবে ইখলাসের সাথে ওইটা হতে হবে পরিষ্কার ওইটা হবে ফ্রেশ ওইটা হবে নিখুঁত ওইটা হবে 1 নম্বর টাকা নইলে কিন্তু আখিরাতের মাল পাবা না আল্লাহর নবী বলেন আখলিস দিন কায়াফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো ঈমানকে ফ্রেশ করো ঈমানকে পিওর করো অল্প আমল ইনাজাতের জন্য যথেষ্ট হইবে পরিষ্কার শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন তাতেই আপনি নবী রাসূলের সাথে জান্নাতি হবেন কিন্তু দোস্ত জীবন ভরে নামাজ পড়ছেন বহুত মসজিদের ইমাম সাহেব কিয়ামতে পাছায় সালাম আনতে যাইয়ে দুদু ইমামতি করে 5000 টাকা বেতন কামাই করে খাচ্ছ তোমার কোরআন শরীফ পড়া শুদ্ধ না ওয়াজের মাঠে আসতে যে মাইক দিলি টের পাই যে কোন ইমামের পড়া কেমন নামাজ পড়তে গেলি টের পাই মহিলাদের কিরাত গলত যেমন ইমামের কিরাত ওইরকম গলত তুমি জীবন ভরে যত মানুষের নামাজ পড়াইছো ভুল কিরাত দিয়া এই জবাব তোমার দেয়া লাগবে কি জবাব দিবা তুমি যে আমল নামাতে নেকি দিবা তোমার নিজের নামাজ তো হয় নাই কাজেই ওদের সেই গুনাহগুলো সব তোমার গাড়ে উঠবে 5000 টাকা খাইছিস কোন জায়গাতে বাইরে চুমা দেই প্রত্যেক মসজিদের ইমাম সাহেব ওই মুমিন বাড়ি যান নইলে কারি সাহেব সাহেবের কাছে কলাতলা যান বহরডাঙ্গা যান কাসেবুল উলুম যান মদিনাতুল উলুম জামনগর কান্দা যাইয়া কওমি মাদ্রাসায় যাইয়া আলেমদের কাছে হাফেজদের কাছে মশক করেন আপনার কিরাত শুদ্ধ হইছে কিনা নাম বলবো না এক আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তার ওখানে আমার মাহফিল আছে বুড়ো কালে টের পাইছে একজন কামিল পাস বিয়ে কি কয় বিয়ে ক্লাসে কোনটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল বুড়ো কালে টের পাইছে যে কিরাত অশুদ্ধ মক্তবে ভর্তি হয়েছে কওমি মাদ্রাসায় আল্লাহ পাক তারে 2 বছর মেহনতের পরে ছোটবেলায় যত তাড়াতাড়ি কিরাত শুদ্ধ হয় বুড়ো কালে এরকম জবান আসে না শুদ্ধ করতে 2 বছর লাগছে তবু আল্লাহর বান্দা আরে আমি তো ধ্বংস হয়ে গেছি আমার কিরাত শুদ্ধ না হলে হবে না নামাজ ভাঙার কারণ 19টা তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া কতক্ষণ
সারা জীবন অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছেন, জাল টাকা দিয়ে বস্তা ভরিয়ে ফেলাইছেন, জাল টাকা দিয়ে বস্তা ভরিয়ে ফেলাইছেন, যার কারণে নামাজের প্রতিদান আপনি দুনিয়াও পাচ্ছেন না, আখিরাতেও পাবেন না। ইমাম সাহেবরা তাড়াতাড়ি সতর্ক হয়ে যান। যদি ভুল থাকে কালকে ইমামতি ছেড়ে দেন, আর বোঝা বাড়াইয়েন না, আর বোঝা বাড়াইয়েন না, কাল ইমামতি ছেড়ে দেন। রুজির মালিককে খাওয়াবে আল্লাহ, কিন্তু বোঝা কমান, ছেড়ে দেন ইমামতি। হ্যাঁ, বুড়ো হয়ে গেছি, এখন ছেড়ে দিলি মানুষ কি বলবে, কি বলবে, কি মানুষ কি বলবে, হাসরের মাঠে যে তুমি বুঝবা কি বলবে। আল্লাহকে ভয় করে যদি নামাজ পড়েন আর পড়ান, আল্লাহকে ভয় করে যদি নামাজ পড়েন আর পড়ান, তাহলে 1 নম্বর নামাজ আল্লাহকে দেন, গলত নামাজ বাদ দেন। 1 নম্বর নামাজ শিখতে হলে ও দোস্ত 1 নম্বর নামাজ ওয়ালাদের কাছে যাইতে হবে। আর 1 নম্বর নামাজ ওয়ালা যদি রাখতে হয় দুনিয়ায়, তাহলে 1 নম্বর নামাজ ওয়ালা প্রোডাকশন দেওয়ার কারখানা খুলতে হবে। আমি কসম করে বলতে পারি, আল্লাহর রহমতে 1 নম্বর নামাজ ওয়ালা, 1 নম্বর কিরাতওয়ালা প্রতিষ্ঠান আমাদের এই হেফজখানা কওমি মাদ্রাসা। এর ভিতরে মক্তবে শুদ্ধ করে কোরআন পড়ায়, হেফজখানায় শুদ্ধ করে কোরআন শরীফ পড়ায়, এত সুন্দর পড়ায়। তিলাওয়াত শুনেছি এই মাদ্রাসার ছাত্র নাকি অত্যন্ত সুন্দর পড়ছে, পড়া বড় সুন্দর। এই হেফজখানায় না পড়া পর্যন্ত, কওমি কিরাতখানায় না পড়া পর্যন্ত, যত বড় শিক্ষিত তুমি হও না কেন, তোমার কোরআন শুদ্ধ হবে না। আলেম হওয়ার, মুফতি হও, মুফাসসির হওয়ার, মাস্টার হওয়ার, প্রফেসর হও, প্রিন্সিপাল হও, আল্লাহর কাছে তোমার যাইতেই হবে। শুদ্ধ কিরাত দিয়ে নামাজ দিতে হলে এক করে তোমার মক্তবে ভর্তি হতে হবে। 40 বছর নামাজ পড়াইছো, লজ্জাকে লাথি মাইরা যাও, মক্তবে যাও, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে আসো, তারপরে ইমামতি করবা, তারপরে তোমার নামাজ ঠিক করো। এখন পাবলিকরা মনে করতেছেন তাহলে আমাদের কি উপায় হবে? আপনাদের উপায় আমি একবার বলে দিলাম, কোনো উপায় নাই। এতদিন যা পড়ছেন কিচ্ছু হয় নাই, কথা হবে না, এতদিন যা পড়ছেন তা কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। 1000 কোটি বার বলবো, এতদিন যে গলত কিরাত দিয়ে নামাজ পড়ছেন, হয় নাই, হয় নাই, হয় নাই। ওতে এখনই যদি মারা যান, বিনা হিসাবে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন, কবর আযাব আপনারে ধরে ফেলবে। কারণ নামাজে কবর আযাব ঠেকায়, নামাজই আপনার হই নাই, তা কবর আযাব আপনারে কিভাবে ঠেকাবে? এখনই আপনার এতক্ষণ পর্যন্ত নামাজ হয় নাই, শুধু ছোট্ট একটা অপশন খোলা আছে, সেইটা বলে দেই। সেটা হলো আজকে এই জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে, আগামীকালে আমি মক্তবে কায়দা নিয়ে ভর্তি হব, অথবা মসজিদের ইমাম সাহেবের সাথে লাইন করব, আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখব। এই প্রতিজ্ঞা এ জায়গাতে করে সকালবেলা একটা কায়দা কিনবেন, ইমামের কাছে ভর্তি হয়ে যাবেন, হুজুরের সাথে চেষ্টায় লেগে যাবেন। এই চেষ্টা করে কোরআন শরীফ শুদ্ধ করে শেখার আগে যদি আপনি মারাও যান, তাহলেও আল্লাহ পাক আপনার বিগত সমস্ত ভুল নামাজকে শুদ্ধ বানায় আমল নামায় দিয়ে দেবে। এই অপশনটা খোলা আছে, এই ছাড়া নাই। আর যদি চেষ্টা বাদ দিয়ে আপনি যা আছে তাই পড়তে, অনেকে কয়, অনেকে তো মোটেই বলে না, আমরা তো যাও একটু হরি একটা ওকা খেয়ে বলে। আল্লাহকে তোমার মতো ফেরু না হলে আমার কিছু আসে যায় না, তুই বলিস কে? তোর এরকম জাল টাকা বানাতে কইছে কেটা? ধরা পড়লি জাল টাকা, পুলিশে ঝুলিয়ে বেড়াই দেবে বাড়াই ভাষা। আরে জাল নামাজ নিয়ে মসজিদে যাবি, ফাঁসার সামলা থাকবে না একটারও। জাল টাকা নিয়ে এসে বেচতে কিনতি, 1 নম্বর টাকায় দিয়ে কিনতি, তাই হাফায় যাবে বিটারা। জাল টাকা নিয়ে এসো, মুরব্বীরা টাইম অন্য জায়গায় লস্তা করে কালকে কায়দা কিনে মাদ্রাসায় ভর্তি হবেন। শিক্ষার বয়স কোনো নির্দিষ্ট বয়স নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা 200 বছর বয়সের বেশি, সালমান ফার্সি 200 বছরের বেশি বয়স হয়ে গেছে। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি আয়াত পেয়েছে, বলা হয় 350 বছর আয়াত পেয়েছে। 200 বছরের বেশি বয়সে মুসলমান হয়েছে হুজুরের কাছে আইসা। সে ছিল ইহুদি ধর্ম। এই 200 বছর বয়সে আইসে তারপরে কোরআন শরীফ পড়া শিখছে। আপনার বয়স কয়শো বছর হয়েছে? 60, 70, 80। নেমে যান বাবা, যদি বিগত ভুল নামাজে শুদ্ধ করে খাতায় উঠতে চান। আমার যুবক সোনা লক্ষ্মীরা, সময় নষ্ট করিস না। ফেসবুক ইউটিউবে যে টাইমটা দিচ্ছ, ওই টাইমটা কোরআনের পিছনে দে। আল্লাহ তোরে রুজির বরকত দেবে, আল্লাহ তোরে হোকাল পরকালে সম্মানী করবে। আমার মা বোনরা, কাম নাই কাজ নাই, মহিলার তো আইছে কোম্পানির জেনারেল সেক্রেটারি, কাম কাজ সব তো আমরা ডিলিট করে দিছি, কত সহজ করে দিছি। চুলোয় রান্দা বাদ, আম্মা বাদ, পাটায় মশলা বাটা বাদ, ব্লেন্ডার, কথা বলেন, গ্যাসের চুলো, রাইস কুকার, প্রেসার কুকার, কোন জায়গা লাকড়ি আর সে নাড়া খড়িতে হাত দিয়া লাগতেছে না, বাটা বাটি লাগতেছে না, পাটি বুননও লাগে না, প্লাস্টিকের পাটি, খেতা সেলাই লাগে না, 150 টাকা দামের কম্বল। আরো সহজ হয়েছে, সাম্পান পাম্পে চলে যাবেন, যাই তো এ পাশেতে যাই, আমি দেখি
রান্না বান্নার কোনো খবর নেই। বিকেলবেলা ছেলে মেয়ে লালটু বল্টু টুয়েল জুয়েল টুলু লুলু পাঙ্কু পুঙ্কুর নিয়ে যাইয়া ওখানতে খাইয়ে দিয়ে ফ্যাট ডলতে ডলতে ছিটকেতে চলে আসি। কত বড় আইসা! একজন মহিলা হিসেবে তার যোগ্যতার মধ্যে লাগবে 1 নম্বর যোগ্যতা, সাংসারিক সমস্ত কাজ সে পারতে হবে। বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়, মহিলা তুই দেখাই দিবি যে এলাকার ভিতরে শ্রেষ্ঠ বউ তুই। অথচ এদানি হয়েছে কি, বিয়ে দেওয়ার সময় বাপেই ছেলের বাপরে কই যাবি, আমার মাই এলো জমের আল্লাহ দি কোলো দি তাল ধুয়ে খাই নেই, তোমার এই নেহি বিয়ে চেয়েছিনি আমরা। আমার বাড়ি দুটে গাই দোয়াতে আমার বেটার বোর পাল্লি আসতি কও। আমার বাড়ি 100 দেশি মুরগি খাবার দিতে হবে 5 ওয়াক্ত। আমার বাড়ি 200 মণ ধান 300 মণ ধান, ওই বোর উঠতে হবে পাল্লি আসতি কও, নইলে তোমার আল্লাহ দি তোমার বাড়ি রাও। খালি সালাম সালমে বানাতে জন্য ও লাগবে না, ও আরব লোক আছে আমাকে, সে লোকের অভাব নেই। প্রোডাকশন বাদ দাও, আইসে সাংসারিক কাম করিয়া শ্বশুর শাশুড়ির খেদমত করে নামাজ কালাম পড়িয়া বাচ্চাদেরকে তালিম শিক্ষা দিতে পারবি যে মহিলা, সেই মহিলা হলো 1 নম্বর মহিলা। কথা বলেন ঠিক ঠিক না? আর বাদামি আমার মাইয়ে 200 গান জানে, তাই আনে ফাটাইছে, সিনেমায় ফাটাই দাও, ও জায়গা জামাইয়ের অভাব নাই। এক মাইয়ে তো 20-22টা জামাই ভাগে ভাগে। আমার মাইয়ে বিয়ে তা ঠিক আছে সবই মানি নিলাম, 14ই ফেব্রুয়ারিতে একটু রাস্তায় জাতি দিও, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে এর ব্যাখ্যা দেওয়ার সময় নেই রে সোনা লক্ষ্মী। ভ্যালেন্টাইন ডে মানে লুচ্চ দিবস। ইহুদি এক পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন, সে লুচ্চবি করার কারণে তার দেশে জেলখানায় যাইয়া কন্দ মহিলারে দর্শন করছে, তার কারণে দেশে ফাঁসি দেশের এই 14ই ফেব্রুয়ারি। সেই দিন থেকে ওই ইহুদিরাই ভ্যালেন্টাইন ডে পালন করে, আর তাই তোরা মুসলমানরা করিস। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার মকসুদপুর গোপালগঞ্জের সোনালক্ষ্মী যুবকরা, তোরা ভেস্তে গেলে আমারে থুয়ে যেতে পারবি না, আমি ভেস্তে গেলে তোকে থুয়ে যেতে পারবো না, একসাথে ভেস্তে যাবো। আমার সাথে ওয়াদা কর, আর জীবনে কোনোদিন ভ্যালেন্টাইন ডে পালন করব না। কারা কারা 14ই ফেব্রুয়ারিতে আকামে যাব? দেশের যুবক যুবতীদেরকে যাইতে দেব? তোমরাই পাহারাদারি করবে, আকাম ঠেকাবা। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও। এই হাতওয়ালাদের কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দাও। এই হাতওয়ালাদের মসজিদে নববীতে হাত দেওয়ার তৌফিক দাও। এই হাতওয়ালাদের সাথে রাসূলের হাতে মুসাফা মিলাই দিও। এই হাতওয়ালাদের বুকে তোমার হাতের খানা খাওয়াই দিও। তোমার কাছে ওয়াদা করছে এরা ভ্যালেন্টাইন ডে পালন করবে না। জোরে কোন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো? অপ্রয়োজনীয় কথা বলছি আপনাদের কাছে, যেগুলো বলছি আমলে আনা যাবে না ইনশাআল্লাহ। এই যে যত কথা শুনলেন, এই মাদ্রাসাটুক আছে ভাঙাচুরা যা আছে ওরও সিলাই আইছি। এখন আর পাবলিক ফাংশনে যাওয়ার সময় নাই। আপনারা আজকে মাহফিল শেষ করলেন, কালকে আগামীবারে চেষ্টা করবেন। আর যারা অক্টোবরে শেষ করছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, তারা সেই সময়তে চেষ্টা হচ্ছে। এই চেষ্টা জমা দেওয়া রয়েছে আমার কাছে 40,000 আগামীবারের জন্য। 170 দিন 40,000 কারে কয়টা দেবো পানি। এখন আর এই ছোট মোটো লোকাল লাকালে যাওয়ার আর আমার সময় নাই। মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, সব কয়টারে আমি দেওবন্দের সমান জানি। তাই মাদ্রাসার টানে আসি। আপনাদের এই ছোট মাদ্রাসা আছে তো আমরা আসি আর আসি বিদায় এত কথা আপনারা শুনতে পারেন। এই মাদ্রাসার বিপক্ষে কারা? একটু হাত দেখান তো, মোহাব্বতের সাথে 2-1 জন হাত দেখান তো। বিপক্ষে কারা? তোমরা 2 জন খালি বিপক্ষে। সে হুজুরটাই বিপক্ষে। কর্ম কি ও চিনতে আসছে যে বড় হুজুর যার উঠেছে তো আমারও উঠো দেবে, কেউ উঠোক আর না উঠো, ও খেয়াল নেই। বিপক্ষে সে বসবো আমি, ওই লোকটাই মাদ্রাসার বিপক্ষে, যে লোকটা মাদ্রাসায়